কি কাজ করার বয়স আছে আমার? দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল। বাড়িতে একটা বৌমা নিয়ে আসলাম, বৌমাটাও সুবোধের নয়, আর পারি না আমি কাজ করতে। দেখি ছেলেটা বিদেশে কাজে গিয়েছে, একটু ফোন করে খোঁজ খবরটা নিই। হ্যালো সম্রাট বাবা, কেমন আছিস তুই? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। তা বিমল কেমন আছে? বাবা, বাড়ির সবাই ভালো আছে তো? এই কাজ করা বাদ দিয়ে ফোনে কথা বলছিস? ফাঁকিবাজ, যা কাজ কর গা। ঠিক আছে বস। যা কাজ কর গা। আসেন উকিল বাবু, আপনার কথাই ভাবছিলাম, ভিতরে আসেন। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন। উকিল বাবু, আপনাকে যেটা ফোনে বলেছিলাম সেটা রেডি করে এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনার যত কাগজপত্র সব আমি গুছিয়ে নিয়ে এসেছি। এই জায়গায় আপনার শ্বশুরের একটা সই লাগবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। তাহলে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। বাবা একটু বাইরে আসেন তো। বৌমা কিছু বলবে আমাকে? বাবা এখানে একটা সই করে দেন তো। বৌমা আমি তো মূর্খ লোক, আমি কিছু বুঝি না এসব। আমি সম্রাটকে একটু ফোন করে দেখি। আপনার ছেলেকে অত ফোনে বলার দরকার নেই, আমি যা বলার বলে দিয়েছি, আপনি শুধু এখানে একটা সই করে দেন। আরে কাকু, আপনাকে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে। এখানে একটা সই করে দেন কাকু, আপনার কোনো ভয় নেই। বাবা আমি তো মূর্খ লোক, আমি সই করতে পারি না। আপনাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করেই এনেছি। এইখানে যান বাবা, আপনি ভেতরে যান। ঠিক আছে বৌমা। আমি সব রেডি করে দিলাম, এই নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। বেশ ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ বেরিয়ে যা বাড়ি থেকে বুড়ো ভাম। আহ কোনো কাজ করিস না, শুধু বসে বসে খাস। আমি আর খেতে দিতে পারবো না, বেরিয়ে যা বাড়ি থেকে। দাদু, দাদু, কি হলো তোমার? ওঠো। মা, দাদুকে তুমি এরকম ফেলে দিতে পারলে? দাদুর যদি কিছু হয়ে যেত? এই তুই বেশি বকিস না তো, যা করেছিস ঠিক করেছিস। এতদিন তুই কি দেখেছিস? আজ থেকে তুই আমার আসল রূপ দেখবি। আজ থেকে এই বাড়িঘর তোর দাদুর না, আজ থেকে এই বাড়িঘর সব আমার। এই বাড়ি থেকে তুই আর তোর দাদু এখনই বেরিয়ে যা। বৌমা এই বুড়ো বয়সে আমি কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা আমি কি করে বল? চল, আমার বাড়িতে বসে বসে খাবি, বেরিয়ে যা। হুঁ। দাদু, আমার খুব খিদে পেয়েছে, কিছু কিনে দাও না। আমার কাছে তো পয়সা করি নাই, ওই দোকানটায় গিয়ে দেখি, যদি কিছু দেয় তাহলে তোকে খাওয়াবো। বাবা দুটো সিঙ্গারা দে না বাবা, দুদিন না খেয়ে আছি। সকাল সকাল দোকান খুলতে না খুলতে ভিখারি এসে হাজির। দোকানে বেচাকেনা হয়েছে, যা দোকানে বেরিয়ে যা। আহ
হ্যাঁ, তুমি বৃদ্ধ মানুষটাকে ফেলে দিতে পারলে? তুমি মানুষ না অমানুষ? দাদু, দাদু তোমার কোথায় লাগেনি তো? ভাই, তোমার এটা কে হয়? এটা আমার দাদু হয়, ওই দোকানে দুটো সিঙ্গাড়া চাইতে গিয়েছিল, তাই ছিলে ফেলে দিয়েছে। আচ্ছা দাদু, আমি দুটো সিঙ্গারা কিনে দিচ্ছি। এই পয়সার জন্য তুমি বৃদ্ধ মানুষটাকে ঠেলে ফেলে দিতে পারলে? এই নাও পয়সা, দুটো সিঙ্গারা দাও। ঠিক আছে দাদা, দিচ্ছি। দাদা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। পয়সা লাগবে না, আমাকে ক্ষমা করে দিন। এই নাও দাদু। এই সমাজে কোনো ভালো মানুষ আছে আমি জানতাম না বাবা। তুমি ভালো থেকো, সুখে থেকো বাবা। দাদু, তুমি খাবে না? তুমিও তো দুদিন ধরে কিছু খাওনি। না রে, তোর খাওয়া হলেই আমার খাওয়া হবে। আর যদি তোর বাবা বাড়িতে থাকতো তাহলে আমাদের এই রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না, লোকের দূরে দূরে ঘুরতে হতো না। আমাদের কপাল খারাপ, তুই খালেই আমার খাওয়া হবে। দাদু, তুমি না খেলে আমিও খাবো না। এ নাও দাদু, তুমি খাও।